তো দেখেন হ্যাঁ আপনি নিচে আসেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসেন। ওকে, এই যে এটা, হ্যাঁ ক্লিক করেন, একটু নিচের দিকে আসেন স্ক্রল করে। ওকে, এখানে ক্লিক করেন। এখানে আপনার নিজের নাম দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। এখানে একটা নাম দিবেন যে নামটা ডিসপ্লে হিসেবে দেখা যাবে, ঠিক আছে? আপনি আপনার নিজের ব্যক্তিগত নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ম্যানেজ আপনি নিজে ম্যানেজ করবেন, তাহলে পাশেরটায় ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে, মোটামুটি যা আছে এখানে কোনো সমস্যা নেই। নিচের দিকে এসে দেখেন যে আপনি যে রোবট না, এটা ক্লিক করেন। ওকে, সাবমিট করেন। ওকে, আপনার অ্যাকাউন্ট একটা হয়ে গেছে। সো আমরা জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে যে আপনার এখানকার যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা ওকে, এটা কেটে দেন এই যেখান থেকে ক্রস, হ্যাঁ লিভ। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে যেতে হবে এবং মোবাইলে গিয়ে আপনাকে গুগল অ্যাডস নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে প্রবেশ করতে হবে। জি জি, হ্যাঁ ওই ডাউনলোড করার পরে ওইটা ওপেন করেন, ওই অ্যাপসটা মোবাইল থেকে। ওকে, কম্পিউটারটা কিন্তু অফ করেন না, কম্পিউটারটা রাখেন, হ্যাঁ। ওকে, এটা মিনিমাইজ করেন, করে আপনি ওই অ্যাপসটাতে যান প্লে স্টোর থেকে। ওকে, ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন এই যে এখানে উপরের যে অ্যাকাউন্টটা আছে না, এই যে এটা হচ্ছে আপনি মাত্র তৈরি করলেন, দেখছেন পাশে লেখা আছে কি ম্যানেজার। এখন আপনি এই যে আরো একটা দেখেন নিচের দিকে একটা অ্যাকাউন্ট আছে আপনার, এই অ্যাকাউন্টটা সম্ভবত আপনি হয়তো কখনো তৈরি করার জন্য চেষ্টা করছিলেন, বাট ওই সময় আপনার অ্যাকাউন্টটা তৈরি হয় নাই, ঠিক আছে? এখন আপনি এই যে নিচের দিকে দেখেন যে এটা প্লাস বাটনের মতো একটা বাটন আছে নিচের দিকে, হ্যাঁ এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করেন। ওকে, এখন এখানে এসে দেখেন গেট স্টার্ট আছে, এখানে ক্লিক করবেন না। অনেকে ভুল করেন, আগে আমার কথাটা শুনবেন তারপরে ক্লিক করবেন, ঠিক আছে? আমি আগে বলি, তারপরে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে অনেকে ভুলবশত যেটা করে, গেট স্টার্টে ক্লিক করে। গেট স্টার্টে কেউ ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনাকে কার্ড যাবে, ঠিক আছে? এই জন্য আমাদের কি করতে হবে দেখেন, সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এইখানে ক্লিক করতে হবে নিচে। ওকে, এখানে ক্লিক করার পর দেখেন যে এই যে এখানে যেগুলো আছে দেখেন, মোটামুটি সব ওকে ইনফরমেশন। এখন ক্রিয়েটে ক্লিক করতে হবে। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি দেখেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে, একেবারে নিচের দিকে দেখেন একটা থ্রি ডট আছে, একেবারে নিচে নোটিফিকেশনের ঠিক পাশে, এখান থেকে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখেন এখানে আপনার একটা দেখা আছে ইউর অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে কি যে আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের এখনো নাম দেওয়া হয়নি, হ্যাঁ। সো এখানে আপনাকে ওই যে কলমের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। এখানে আপনার নাম দিয়ে দেন, যে কোনো একটা অ্যাকাউন্টের যে নাম, আপনার নিজের নামও দিতে পারেন। দেওয়ার পরে উপরে সেভ নামে একটা অপশন আছে দেখেন, ক্লিক করে সেভ করে দেন। ওকে, এখন এইখান থেকে দেখেন উপর থেকে ওই যে সেটিংস অপশন আছে, এখানে কেটে বের হয়ে যান মোবাইল থেকে, ঠিক আছে? ওকে, এখন আপনি এই মোবাইলের কাজ মোটামুটি শেষ। আপনি যদি চান যে মোবাইলের এই অ্যাপসটা আনইনস্টল করে দিবেন, দিতে পারেন, ঠিক আছে? বাট এখন যা দরকার নেই, একটু পরে দেন। এখন আপনি আবার আপনার কম্পিউটারে চলে আসেন।
কম্পিউটার আসার পরে ওই যে পাশের ট্যাবে চলে আসেন। হ্যাঁ, এখানে এসে দেখেন আপনার একেবারে ডান পাশে আপনার একটা প্রোফাইল আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। দেখেন এখানে দেখেন দুইটা অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন দুইটা। একটা হচ্ছে কি যে আপনার ম্যানেজার অ্যাকাউন্ট, যেটা আমরা একটু আগে তৈরি করলাম। আরেকটা আছে কি আপনি আগে কখনো হয়তো এই অ্যাকাউন্টটা আপনি তৈরি করার চেষ্টা করছিলেন, বাট এটা হয় নাই। এখন আপনি যেটা করবেন, আপনি এই অ্যাকাউন্টটা এইভাবে আছে, আপনি একটা রিলোড দেন, একটা রিলোড দেন। ওকে, আবার আপনি যান ওই প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে ক্লিক করেন, দেখেন আপনার এখানে 3টা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন দেখেন 3টা অ্যাকাউন্ট হয়েছে, দুইটার নাম চলে আসছে, উপরেরটা ঠিক করা এখন সম্ভব না, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ডিলিট ক্লিক করে ওটা ডিলিট করতে পারেন। আর এখন আমরা যেটা কাজ করব, এই যে নিচের দিকে দেখেন, হ্যাঁ এটা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে নিচের দিকে যে অ্যাকাউন্টটা আছে না আমাদের, এই যে আপনার নামে দুইটা অ্যাকাউন্ট, যেটা নিচে একেবারে, যেটার পাশে ম্যানেজার লেখা নাই, ওইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ করব। যদি কারো অ্যাকাউন্ট না থাকে, এই সিস্টেমে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এখানে আপনার কোনো কি লাগবে না, কার্ড লাগবে না, আপনার কিছু লাগবে না, ঠিক আছে। ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, এখন কোনো সমস্যা নেই। আমরা অ্যাকাউন্ট তৈরি কিভাবে করতে হয় মোটামুটি এটা আমরা একটা ধারণা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি আপনাদের একটু পরবর্তী স্টেপের কাজের জন্য, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাতে আমার একটা অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন এই একটা, এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। তাও কিন্তু এটা আসলে পারফেক্টলি আমার অ্যাকাউন্ট হয় নাই, ঠিক আছে। তো আমি এখন যেটা করব যে আমার আগের কোনো অ্যাকাউন্ট আমি চাইলে ইউজ করতে পারি। এই যে দেখেন আমার এখানে আছে, এই যে এখানে একটা অ্যাকাউন্ট, দুইটা, তিনটা। তো এর ভিতরে এই যে এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার একটি স্টুডেন্টের অ্যাকাউন্ট। আমি আসলে কি করছিলাম, সে আমাকে এই অ্যাকাউন্টটা চালানোর জন্য দিছিল, মানে অ্যাক্সেস দিছিল। আর এই দুটো অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, এই যে ক্যান্সেল করে দিচ্ছে আমাকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন এই অ্যাকাউন্টটা ইউজ করে আমরা কাজ করব। তো দেখেন আমরা এই অ্যাকাউন্টটাতে আসলাম। তো তার আগে আমাদের প্রশ্নটা আবার একটু বুঝে শুনে আমাদের কাজ শুরু করি। প্রথম কাজটা হচ্ছে এক্সেল শিট তৈরি করা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা এক্সেল শিট নিতে হবে। নিলাম একটা এক্সেল শিট, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ওকে, আমার এক্সেল শিটের কাজ শেষ। এক্সেল শিটের কাজ শেষ তো। ওকে, এরপরে দেখেন আমরা কি করব, পরবর্তী প্রশ্নটা কি, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। এখন আপনি যদি চান, এই যে এখানে দেখেন, আপনি চাইলে এই যে এখান থেকে টুলস আছে, এই টুলস থেকে এই যে প্ল্যানার, প্ল্যানার থেকে কিওয়ার্ড প্ল্যানার, এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানারে আপনি আসছেন, ঠিক আছে। আপনি এইভাবেও আসতে পারবেন, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এভাবেও আসতে পারবেন। আবার যদি মনে করেন এই যে এখানে আপনার যেহেতু গুগলের অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনি কি করবেন, এই যে দেখেন সেম একই জায়গায় আপনাকে বলতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। তাহলে আমাকে এই যে এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। যদি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেই, তাহলে আমাকে অটোমেটিক, আমি একটু আগে যে জায়গায় এই যে এখানে ঘুরায় আসলাম, এখানে ঘুরায় আসতে হবে না, আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে কিওয়ার্ড প্ল্যানার এটা লিখে সার্চ করেও এখানে আসতে পারেন, অথবা আপনি এখান থেকেও এই যে এখান থেকে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করেও আসতে পারেন। দুটো মাধ্যমে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি আমাদের অ্যাকাউন্ট এটাও ওকে, এটাও ওকে। এখন আমাদের কি করতে হবে, এই যে প্যারামিটারগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি আমাদের এটা লাগবে। তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এই যে আমার যেখানে আমরা কিওয়ার্ডটা রাখবো, এইখানে একটা যে কোনো জায়গায় আমি এটা রাখলাম, ঠিক আছে। এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার দেই, সিরিয়াল নং। এখানে আমরা দিব 1 থেকে 10, যেহেতু আমাদের
টোটাল 10টা কিওয়ার্ড নিতে হবে। সো আমি এখানে 10টা কিওয়ার্ডের এই যে দেখেন এভাবে 10টা কিওয়ার্ডের একটা জায়গা রেখে দিলাম, ঠিক আছে। এটা মিডিল নিয়ে দিলাম। এরপরে কি আছে দেখেন তো, এরপরে কি বলছে আমাদের লোয়েস্ট বিট রেট, এটা আমরা কপি করলাম, এটা এখানে দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে দেখেন একটা, আপনারা অনেক সময় কি করেন এখানে টানাটানি করেন, টানাটানি না করে এই যে এখানে মাউসটা এরকম রাখবেন, এই যে প্লাসের মতো চিহ্ন আসবে, এখানে ডবল ক্লিক দিবেন, দেখেন এই জায়গা অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। এবারে কম্পিটিশন কপি করলাম, আবার এখানে ক্লিক করলাম, ডোমেন অথরিটি, দেখেন ডোমেন অথরিটি বলছে কত, 40-এর চেয়ে কম, ঠিক আছে। এরপরে কি বলছে, এইটা কপি, এরপরে দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি, মোটামুটি এই কয়েকটা জিনিসই আমাদের চাইছে। সো আমরা এই জিনিসগুলো আমাদের এখানে একটা এক্সেল শিটে সাজায় নিলাম, ঠিক আছে। এবং এই যে এক্সেল শিটটা যে তৈরি করলাম, এই এক্সেল শিটটা কিন্তু আমরা ওই ফাইলে তৈরি করব, যে ফাইলটাতে আমরা হচ্ছে এই জবের জন্য ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। ওকে, দেখেন এইখানে আমরা এইগুলো সব নিয়ে নিছি। এখন আমাদের দেখেন আমাদের প্রশ্নে কি বলছে যে ফিশ ফার্মিং, এইটা দিয়ে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যেটা করব ফার্স্টে, যে আমরা এখানে আসব, চ্যাটজিপিটি ওপেন করব, এখানে আমরা লিখব গিভ মি বেস্ট পারফর্মিং দিয়ে দেই, keyword for Google Ads, ওকে। এটা আমরা জাস্ট আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি ছিল জানো, ফিশ ফার্মিং, এইটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে কিসের জন্য, দেখেন আমরা একটা ধারণা নিব, ঠিক আছে, আমরা একটা ধারণা নিব যেন কি ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, ঠিক আছে, এই ব্যাপারে আমরা একটা ধারণা নিব, ঠিক আছে। দেখেন ওরা আমাকে অনেকগুলো ধারণা দিবে, আমি জাস্ট এই একটা ফিশ ফার্মিং সার্ভিস আর ফিশ ফার্মিং, এই দুইটা কিওয়ার্ডে আমরা ইউজ করব। দেখেন আসবেন কিওয়ার্ড প্ল্যানারে, আসার পরে আমরা এই যেখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা প্রথমে ফিশ ফার্মিং সার্ভিস, ফিশ ফার্মিং দিলাম, আরেকটা দিলাম ফিশ ফার্মিং সার্ভিস, এই দুইটা কিওয়ার্ড দিলাম। আপনি চাইলে আরও কিওয়ার্ড এখান থেকে দিতে পারেন, যেই কিওয়ার্ডগুলো খুবই ক্লোজ এইরকমই দিবেন, এর বাইরে দিবেন না, ঠিক আছে। এখানে আর যদি কোনো থাকে সেটা আপনি দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, আমি আপাতত এখানে দিলাম না। এরপরে কি করবেন, এই যে এখানে দেখেন কান্ট্রি আছে, এই কান্ট্রিটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। কান্ট্রিটা সিলেক্ট করে আপনি এখান থেকে বাংলাদেশটা কেটে দিয়ে আপনি এখানে ইউএসএ দিবেন, ঠিক আছে। কারণ কি, ইউএসএতে এই ধরনের কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম ভালো, আর বাংলাদেশের সার্চ ভলিউম খুব কম, যার কারণে আপনি সার্চ ভলিউম বেশি পাবেন না, বেশি কিওয়ার্ডও আপনি পাবেন না, তাই আমরা এখানে ইউএসএটা দিচ্ছি, ঠিক আছে। যদি আপনার পরীক্ষক আপনাকে জিজ্ঞাসা করে এখানেতে ইউনাইটেড স্টেট দিচ্ছেন, বাংলাদেশ কেন দেন নাই, তখন আপনি বলবেন যে আপনি এই টপিকটাতে কি করছেন, সার্চ করছেন, বাট আপনি বাংলাদেশে খুব একটা ভালো কিওয়ার্ড পান নাই, যেগুলো সার্চ ভলিউম খুব কম, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি আপনাদের একটু পরে। দেখেন আমি এই দুটো কিওয়ার্ড দেওয়ার পরে এখানে গেট রেজাল্টে ক্লিক করব। তো গেট রেজাল্টে ক্লিক করার পরে এখানে আমাকে দুইটা কিওয়ার্ড দিছে মাত্র, ঠিক আছে, মাত্র দুইটা। সো আমাদের যেটা করতে হবে যে আমাদের আরেকটু আমরা একটু দেখি আরো কয়েকটা কিওয়ার্ড আমরা এখানে নেই, ফিশ ফার্মিং, ঠিক আছে, ফার্মিং ফার্মিং
আরেকটা আছে ফার্মার। ফার্মার ওকে। তো আমরা এখানে আরেকটু ওই যে অন্য কিওয়ার্ড দিছি, যার ফলে দেখেন এখন আমাদের 38টা কিওয়ার্ড আছে। আমরা যে আরো কিছু কিওয়ার্ড ইউজ করি, আর কি আছে, আমরা কিন্তু চ্যাট জিপি ইউজ করছি এই জন্য যে আমরা একটু আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ, যেহেতু আমাদের টপিকগুলো নিউ, সো তখন আমরা হচ্ছে এরকম একটু আইডিয়া নিব যে কি ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, আমরা এরকম আরো কিছু কিওয়ার্ড, যত কিওয়ার্ডে এরকম কিছু কিওয়ার্ড ইউজ করলে আপনার এটা সংখ্যাটা আর একটু বাড়বে, ঠিক আছে। ইউনাইটেড স্টেট, তো দেখেন ইউনাইটেড স্টেটে দেখেন এটা সার্চ বলেও তাও কিছু আছে। যদি আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেই, একটু কেটে দিয়ে বাংলাদেশ দেই, তাহলে দেখবেন যে এটা সার্চ বলেও একেবারে অবস্থায় যে দেখেন 10, 5 এরকম চলে আসছে, ঠিক আছে। সার্চ ভলিউম আরও কমে যাবে। আর এখানে আমরা যদি ক্লিক করে 500 দিয়ে দেব, যেন অনেকগুলো কিওয়ার্ড একসাথে আমরা দেখতে পাই। এই যে দেখছেন 0, 1, 10 এরকম কিওয়ার্ড পাবো। সো আমরা এই জন্য আমরা ইউকের কান্ট্রিটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। বাট আমরা ভালো কিছু পাইলাম না কিওয়ার্ড। আমরা বেস্টটা বাদ দেই। একটা কিছু যেন ছিল, কি যেন আর কি এরকম টাইপের আর কি। ওকে, তো দেখেন এখন আমাদের কিওয়ার্ডের সংখ্যাটা আরেকটু বাড়ছে। তো আমরা কি করব, দেখেন যে আমরা জাস্ট প্রসেসটা একটু শিখে রাখি। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে ডাউনলোড করে ফেলবো। এখানে যা আছে সব কি করব, ডাউনলোড করে ফেলবো। ওকে, তো এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড, অনেক সময় দেখবেন যে এখানে ডাউনলোড অপশনটা আপনারা পাচ্ছেন না, তখন কি করবেন, এখান থেকে জাস্ট এই জিনিসটাকে ছোট করে ফেলবেন। ছোট করলে দেখবেন যে এখানে আপনার এই যে ডাউনলোড অপশনটা পাচ্ছেন, ঠিক আছে। সো আমি যেহেতু অটোমেটিক পাইছি, সো আমার আর এখানে ছোট করতেছি না, জাস্ট এখানে ডাউনলোড করবেন। করার পরে এখানে গুগল শিট এখানে ক্লিক করবেন, করে এটার নাম দিয়ে দিবেন। আমার এটার নাম দিয়ে দিচ্ছে যে ফিশ ফার্মিং, জাস্ট এটা দিয়ে ডাউনলোড করে ফেলবেন। আমি এটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করলে এটা আমার কোথায় পাওয়া যাবে, এটা আমার পাওয়া যাবে হচ্ছে গুগলের যে ড্রাইভ আছে এই ড্রাইভে পাবেন। এই ড্রাইভে ক্লিক করেন, করলে আপনি দেখবেন যে এই যে মাই ড্রাইভ অথবা রিসেন্টে ক্লিক করবেন, তাহলে পেয়ে যাবেন। রিসেন্টে ক্লিক করলে এই যে দেখেন আপনার কিওয়ার্ডগুলো সব পেয়ে যাবেন। তো এই যে দেখেন আমার যে কিওয়ার্ডগুলো আছে এখানে সবগুলো কিওয়ার্ড মোটামুটি আমি এখানে পেয়ে গেছি, ঠিক আছে। এই যে দেখেন সব ডাউনলোড করে নিয়ে আসছি। এখন 1 বাই 1 আমাকে কি করতে হবে, একটু ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্য আপনারা যেটা করবেন, এই যে দেখেন আপনার যে এখানে আছে এই তিনে ক্লিক করবেন।
3-এ ক্লিক করার পর এইখান থেকে দেখেন একটা চৌবাচ্চার মতো একটা ফিল্টার নামে অপশন আছে, এইখানে ক্লিক করবেন। দেখেন এই যে ফিল্টার অপশনগুলো চলে আসছে, ঠিক আছে। ফার্স্টে আপনি ফিল্টার করবেন এই যে মান্থলি সার্চ ভলিউম, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এক এক সময় এক এক কিওয়ার্ডের ক্ষেত্রে মান্থলি সার্চ ভলিউম বেশি এবং কম থাকতে পারে। তাহলে আমরা যখন এখানে দেখেন সর্বোচ্চ পাচ্ছি কত, 5000, তাহলে আমরা এই 50 আর 0 এই দুইটা বাদ দিয়ে দেব, দিয়ে এই দুইটা রেখে ওকে দিয়ে দেব। দেখেন আমার এখানে কতগুলো কিওয়ার্ড আছে, 29টা। এরপর আমরা যেটা করব, এই যে দেখেন কম্পিটিশন আছে, এই কম্পিটিশনগুলোর ভেতরে আমরা যেগুলো লো আছে সেগুলো নিয়ে নিব। দেখেন এখন আছে কত, 9টা, আমার লাগবে কত, 10টা, ঠিক আছে। তো এই যে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। কম্পিটিশন, এই যে এখানে দেখেন কম্পিটিশন তেমন একটা নাই। তো এই কিওয়ার্ডটাতে খুব একটা ভালো পারফেক্টলি আমরা ওইভাবে বুঝাইতে পারলাম না, বা আমাদের অত সুন্দরভাবে কাজ হইল না। বাট আমরা আরও একটা কিওয়ার্ড নেই যেখানে আমাদের আরেকটু হয়তো ভালো বুঝতে সুবিধা হবে। এবং ফিশ ফার্মিং নিয়েও আমি আগামী ক্লাসে, মানে পরের ক্লাসে আমরা আরও ভালোভাবে একটু বুঝবো, ঠিক আছে। তো আপাতত আমরা আজকে একটা বুঝাই, সেটা হচ্ছে মনে করেন যে আমাদের গতদিন কি ছিল, একটা টপিক এখান থেকে নিয়ে আসি। স্মার্ট টিভি, মনে করেন এটা আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। এটা আমাদের কি, স্মার্ট টিভি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপরে হচ্ছে স্মল স্মার্ট টিভি, বিগ স্মার্ট টিভি, এই টাইপের অনেক কিওয়ার্ড আছে। এরকম কিওয়ার্ডগুলো আমি লিখে সার্চ করব। সার্চ করলে দেখেন এখানে কত, মোটামুটি আপনার 2700-র মতো কিওয়ার্ড আছে। সো এটা আপনার বুঝতে আর একটু সুবিধা হবে। দেখেন সবই স্মার্ট টিভির সাথে সম্পর্কযুক্ত বা এই টাইপের আর কি কিওয়ার্ড এখানে চলে আসছে। এখানে দেখেন বাংলাদেশ আছে, আমি যদি এটাকে চেঞ্জ করে এখানে আমি যদি ইউএসএ দেই, এই যে ইউএসএ দিয়ে দিলাম, এখানে আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন আমার এখানে কিওয়ার্ডের এই যে দেখেন ভলিউমগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, সব এম এ চলে গেছে, ঠিক আছে। একটু আগে ছিল কি আপনার 1000-এর কাছাকাছি, দেখেন এখানে এম চলে গেছে। আমি যদি খালি ইউনাইটেড স্টেট থেকে এখানে বাংলাদেশ দেই, এই দেখেন বাংলাদেশ দেই, তাহলে দেখেন এখানে কে তে আসছে, কে তে নেমে আসছে। আর আমরা যদি এখানে ইউকে দেই, তাহলে দেখেন এখানে চলে আসছে, এখানে চলে আসছে সব এম এ চলে আসছে, মিলিয়নে চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ডাউনলোড করি, স্মার্ট টিভি ডাউনলোড করলাম, ঠিক আছে। ওকে, আমি আবার গুগল ড্রাইভে আসলাম, আসার পর একটা রিলোড দেই। রিলোড দিলে দেখবেন যে এখানে আমার সেই ফাইলটা চলে আসছে। তো এখানে আসার পরে রিসেন্টলিতে ক্লিক করলাম, এই যে স্মার্ট টিভি আসছে। এখন এই স্মার্ট টিভিটা থেকে নিয়ে আমরা ফিল্টার করব। তো স্মার্ট টিভিটা করে আমি আবারও ফিশ ফার্মিং এটা দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। এখানে ক্লিক করলাম, এই যে ফিল্টারে ক্লিক করলাম, ওকে। এখন এভারেজ সার্চ ভলিউমে ক্লিক করব। দেখেন একটু আগে আমরা নিয়েছিলাম কত, 500 আর 5000। এখন কি 500-5000 নিব না, আমি এখন আর 500-5000ই নিব না, আমরা নিব এই নিচের দুইটা, দেখি কতগুলো কিওয়ার্ড আমরা পাই। অর্থাৎ অবস্থার উপরে বেস করে আমাদের কিন্তু কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম নিতে হবে, অর্থাৎ বেশি যেটা সেটা নিতে হবে। দেখেন এখানে আমার 91টা কিওয়ার্ড আছে। এরপরে দেখেন এখানে কম্পিটিশনে আসেন, আসার পরে দেখেন আপনি এই লোটা শুধু রাখেন, বাকিটা আপনি এখানে কেটে দেন। দেখেন কয়টা আছে, মাত্র একটা আছে, ঠিক আছে। সো আমরা এখন মিডিয়ামটাকেও আবার একটু নিব। এখানে আসেন, যখন আপনি লোতে পাচ্ছেন না তখন আপনাকে মিডিয়ামটাকেও নিতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন কত আছে, মোটামুটি আছে। এর ভিতরে দেখেন আমাদের যে শর্ত, এই শর্তটা আপনাকে আবার দেখতে হবে।
দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কম্পিটিশন 50-এর যেটা সেটা হচ্ছে নিচে নিতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 50-এর নিচে আমাদের কিন্তু কতগুলো হচ্ছে না। এই যে দেখেন এটা বাদ যাবে, তারপরে এটা বাদ যাবে, এগুলো কিন্তু বাদ চলে যাবে। তাহলে দুইটা বাদ চলে যাবে কিন্তু, তখন কিন্তু আবার আমাদের কিওয়ার্ডের সংখ্যাটা কিন্তু কি হয়ে যাবে, 10টা হচ্ছে না কিন্তু। তাহলে আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমাদের কাজগুলো মেনটেন করতে হবে, দেখতে হবে। এরপরে দেখেন যে এইখানে আছে কি, এই যে লো, যেটা আমরা একটু আগে যে দেখলাম, এই যে এটা হচ্ছে লো বিট রেট, এটা হচ্ছে কোনটা, এইখানে হচ্ছে লো বিট রেট এইটা। আর আরেকটা কথা বলছিলাম হাই বিট রেট, এইটা হচ্ছে হাই বিট রেট, বাট আমাদের এটা লাগবে না। ঠিক আছে, আমাদের মোটামুটি এই ডাটাগুলো হইলে মোটামুটি আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা আপনাদের 10টা বেস্ট কিওয়ার্ড আপনাকে পছন্দ করে নিতে হবে। আশা করি আপনারা বিষয়টা পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপরে দেখেন যদি আপনার এই যে এখানে দেখেন কম্পিটিশন অনেক বেড়ে গেছে না, আমরা কি করব, দেখেন আমরা যে 5000টাকেও নিয়ে নিব। দেখেন 5000 যখন নিয়ে নিব তখন কিন্তু আমাদের দেখেন এই যে দেখেন আমরা একটু আগে যেটা দেখলাম যে আমরা হয়তো ভাবতেছেন যে কিওয়ার্ড তো হইলো না, তাহলে 9টা নিলাম, আমার তো দেখেন এখন 67টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখেন আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করে 0 1 এই দুইটা বাদ দিয়ে দিব, 2 বাদ দিয়ে দিব, এগুলো নেব না, মানে 10-এর নিচে যেগুলো সেগুলো আমি নিব না, 4 বাদ দিয়ে দিব। ঠিক আছে, দেখেন এই যে 50 আছে না, 50-এর নিচে নিতে হবে, এই যে এগুলো আমাদের আবার বাদ দিয়ে দিতে হবে। মোটামুটি আমার 10টা হইলেই হয়ে যাবে। এখন কতগুলো আছে, 31টা আছে এখনো আমার 31টা ডাটা আছে। তো এই 31টার ভেতরে আমরা নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, দেখেন এখানে আমরা 31টা ডাটা নিছি। এখন এই ডাটাগুলোর ভেতরে দেখেন কোনটা স্মার্ট টিভির সাথে কোন কিওয়ার্ডটার সম্পর্ক নাই, এমন অনেক টিভি থাকে, কিওয়ার্ড থাকতে পারে যেটা আমার ওই টিভির সাথে সম্পর্ক না, সেই কিওয়ার্ডগুলো আমরা বাদ দিয়ে দেবো। সাপোজ এই যে এটা, মনে করেন এটা আমার সাথে টিভির সাথে সম্পর্ক নাই মনে করেন, আমি তখন এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, তাহলে আমরা একটু জাস্ট শর্ট করার জন্য, যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, সো আমরা এখন কি করবো, এই কিওয়ার্ডগুলোকে এই যে কপি করে এগুলো সব নিয়ে নেব, কপি এইখানে বসাবো। সরি, এখানে আরো একটা আমার ইয়ে লাগবে, কি লাগবে, রো লাগবে, ইনসার্ট কলাম। এখানে আমাদের থাকবে কিওয়ার্ড, ওকে। আমরা এখানে কিওয়ার্ডগুলো সব এখানে বসাই দেব। ঠিক আছে, এরপরে কি করব, যে আবার এখানে আসবো, এই যে সার্চ ভলিউমগুলো আছে, এই সার্চ ভলিউমগুলো আমরা আবার সেম ভাবে এভাবে কপি করে বসাই দেব। দেখেন আমি কোনটা কোনটা নিচ্ছি এটা একটু দেখেন, সবগুলো কিন্তু নেব না। এটা হচ্ছে আমার মান্থলি সার্চ ভলিউম, এখানে বসাই দেব। এরপরে কি করব, দেখেন আমার এখানে লাগবে হচ্ছে এইটা, কম্পিটিশনটা, কম্পিটিশন কপি করলাম, করে আমরা এইখানে এই যে কম্পিটিশনের জায়গায় বসাই দেব। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের এরপরে আছে হচ্ছে এই যে এটা লো বিট রেট, এটা আমরা কপি করব, এটা বসাই দিব। এরপরে কি আছে, আমাদের কেডি আছে, কপি করব, এইটা হলো কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এইখানে বসাই দেব। দেখেন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টির যে ব্যাপারটা দেখেন, এটাও কম্পিটিশন, এটাও কম্পিটিশন, এই কম্পিটিশনে আছে কি দেখেন ইন্ডেক্স ভ্যালু, এটাকে বলা হয় আমরা, এটাকে আমরা বলি কিওয়ার্ড ডিফিকাল্টি। আর এটা কম্পিটিশন, এটাকে আমরা এই যে কম্পিটিশনের জায়গায় বসাই। বুঝতে পারছেন, এই জিনিসটা আপনারা একটু ভুল করবেন না কেউ, যে যেটা ইন্ডেক্স ভ্যালু আছে সেটাকে আমরা বসাবো কোথায়, সেটা আমরা বসাবো হচ্ছে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টির ভিতরে। ঠিক আছে, এরপরে আছে দেখেন ডোমেন অথরিটি। দেখেন ডোমেন অথরিটি কিভাবে বের করে, দেখেন এই যে কিওয়ার্ডটা আছে আপনারা জাস্ট এটা কপি করবেন, কপি করে এখানে আসবেন, আসার পর এটা সার্চ করবেন। এই যে দেখেন সার্চ করছেন না, দেখেন এটা কি কোথাও কিছু পাচ্ছেন না। আপনাকে জাস্ট এটা কি করতে হবে, আপনাকে এখান থেকে একটা এক্সটেনশন নিয়ে কাজ করতে হবে। কোন এক্সটেনশন,
অলরেডি এখানে বলাই আছে উবার সাজেস্ট, এখান থেকে দেখেন উবার সাজেস্ট লেখা আছে, এটা কপি করবেন, উবার সাজেস্ট এক্সটেনশনটা ক্লিক করবেন, এই যে দেখেন এক্সটেনশন, এই এক্সটেনশনটা এই যে এখানে অ্যাড করে নেবেন আপনার ইয়েতে ব্রাউজারে। হ্যাঁ, এখানে এসে যে দেখেন আমার অলরেডি আছে উবার সাজেস্ট করে গেল, এই যে উবার সাজেস্ট, এটা অফ করা আছে তাই, বাট এটা আছে, এই যে উবার করে গেল, এই যে উবার, এখানে জাস্ট আপনি অ্যাড করে নেবেন, করে এখানে পিন করে দিবেন, এই যে এখান থেকে যে এটা পিন করে দেবেন, এই যে পিন। হ্যাঁ, দেওয়ার পর এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন, দেখেন অন করে দিলাম আমি। ওকে, এখন আমি এখানে একটা রিলোড দিলাম, যদি রিলোড দেই, এই যে রিলোড দেই, তাহলে দেখেন আমার এখানে এই যে উবার সাজেস্টের মাধ্যমে আমাকে এখানে রেজাল্ট দেখাবে, ঠিক আছে, এই যে দেখেন রেজাল্ট, এই যে দেখেন চলে আসছে অলরেডি, এখানেও আসতেছে, ঠিক আছে। এখানে আসলে আপনাদের এই যে দেখেন এখানে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি যেগুলোও কিন্তু রেজাল্ট চলে আসে, ঠিক আছে। তো যাই হোক আমাদের এগুলো লাগবে না আপাতত, আমাদের লাগবে এইখানে দেখেন এই যে এটা আছে, দেখেন উপরে পড়েন যে ডোমেন অথরিটি, এই যেখানে লেখা আছে দেখেন এটাকে ডোমেন অথরিটি, এই যে এটা ডোমেন অথরিটি। তা আমাদের ডোমেন অথরিটির কথাটা বলছে কি যে আমাদের ডোমেন অথরিটি হইতে হবে 40-এর নিচে, ঠিক আছে। সো আমাকে এই প্রথম পেজে, প্রথম যে পেজটা আছে না, এই পেজে খুঁজবেন যে 40-এর নিচে কোথায় ডোমেন অথরিটি আছে, 40-এর নিচে, 40-এর নিচে যদি এই কিওয়ার্ডের জন্য না থাকে তাহলে এই কিওয়ার্ডটা আপনার নেওয়ার দরকার নাই, এটা বাদ। পরেরটা দেখি, আমরা আরো একটা কিওয়ার্ড নিলাম, নেয়ার পরে দেখেন যে এখানে আছে কিওয়ার্ডগুলা, এটাতেও দেখেন যে এটা চলে গেছে, দেখেন আমি এই জন্য কিন্তু অনেক বেশি কিওয়ার্ড নিছি না, আপাতত প্রথম পেজেই নেন, দ্বিতীয় পেজে দরকার নেই, ঠিক আছে, অনেক কিওয়ার্ড আছে তো। দুইটা জিমেল ইউজ করবেন, কি বলেন, এই যে দেখেন আমাদের এই যে 9 পাইছি, দেখছেন এই যে 9, তার মানে আমরা এটা 9, এই যে এখানে আপনি সুন্দরভাবে লিখে ফেলবেন যে আপনি এই কিওয়ার্ডের জন্য এটা 9 পাইছেন, ঠিক আছে। আরেকটা আছে কি সোশ্যাল সাইট প্রেজেন্ট, সোশ্যাল সাইট প্রেজেন্টটা হচ্ছে কি, এই যে দেখেন আমি কিওয়ার্ড যখন আমি এটা পেয়ে গেছি তখন আমাকে দেখতে হবে, এই যে দেখেন সোশ্যাল সাইট, এই যে ইউটিউব কয়টা আছে, একটা ইউটিউব, এই একটা ইউটিউব, এই যে একটা ইউটিউব, এখানে আমার 3টা ইউটিউব আছে, ঠিক আছে। উপরের দিকে দেখি যে আরো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা, তো দেখেন এখানে একটা ইউটিউব আছে। তো যখন পরীক্ষকের সাথে আপনার তো পরীক্ষক থাকবেই, যদি পরীক্ষক বলে তাকে জিজ্ঞাসা করবেন যে স্যার এখানে তো ইউটিউব আছে, আমি কি এটা নিব কিনা। অনেক সময় দেখবেন যে এআই ওভারভিউ আছে, এই যে এরকম, যদি বলে যে এটা নিতে পারবেন তাহলে আপনি নেবেন, আর যদি বলে যে না এটা নেওয়ার দরকার নেই তাহলে আপনি নেবেন না, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করে নেবেন। আর এখানে দেখবেন যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে হচ্ছে রেডিট, তারপরে হচ্ছে কোয়ারা, এগুলো থাকবে, এগুলো যতগুলো থাকবে ততগুলো আপনি এখানে লিখে ফেলবেন। তো এখানে দেখেন যে আমি 3টা ইউটিউব পাইছি, তাহলে আমরা এখানে লিখবো কি ওয়াইটি ইউটিউব 3, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমার 3টা প্রেজেন্ট আছে, ঠিক আছে। তারপরে দেখেন আবার আরেকটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডের ক্ষেত্রে আবার সেম ভাবে আমরা আবার দেখব যে এটার কি আপনার হচ্ছে 40-এর নিচে আছে কিনা, ঠিক আছে। এই যে 36, এটা 40-এর নিচে, সো আমরা এটা নিতে পারি। এবং আবারও বলি যে এই যে এটা 36 যে নিচ্ছেন আপনাকে কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো আমার 36 পেয়ে গেছে, এখন আমরা একটু দেখি যে আমার সোশ্যাল মিডিয়া আছে কিনা, এই যে ইউটিউব একটা আছে পাইছি, ওকে, যেহেতু আমরা একটা ইউটিউব পাইছি সো আমরা এটা নিতে পারবো। সো আমরা একই সাথে দুইটা দেখে ফেলতেছি যে ইউটিউব প্লাস হচ্ছে ইয়েটার রেজাল্ট কি, ডোমেন অথরিটি, এটা হচ্ছে 36, এটা লিখে দিলাম 36, আর এখানে লিখে দিলাম ইউটিউব হচ্ছে 1,
এইভাবে আমাদের 10টা নিতে হবে। এখানে অনেক আছে, এর ভেতর থেকে আশা করি আপনারা 10টা নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আমাদের মোটামুটি কাজটা করতে হবে। আশা করি কারো কোনো প্রবলেম এরকম হবে না, যদিও একটু সময় লাগবে। আর এখানে যদিও আসলে কিওয়ার্ডগুলো একটু অনেক কঠিন মনে হচ্ছে, বাট আমরা যদি চ্যাট জিবির মাধ্যমে আরও একটু বেশি বেশি লিখতাম, লিখে যদি বের করতাম তাহলে আরও সহজ হয়ে যেত। ঠিক আছে, তো আজকে আপাতত আমরা এইভাবেই করলাম। পরবর্তী দিন আমরা আরও গোছানোভাবে করব, যেহেতু আজকে ফার্স্ট টাইম করলাম, অনেকে হয়তো একটু কষ্ট বা কঠিন লাগতে পারে, বাট আগামী ক্লাসে যখন আমরা এই কাজটাই করব দেখবেন যে খুবই সহজ লাগতেছে। ঠিক আছে, এটা খুবই সহজ একটা কাজ, বাট এটা একটু সময় লাগে। হ্যাঁ, এটা একটু সময় লাগে। সময় লাগে বলতে যেটা বোঝাচ্ছি যে এই যে এইগুলো একটু গুনতে সময় লাগে, হ্যাঁ, স্ক্রিনশটটা নিতে হয়, এগুলো আপনাদের একটু সময় লাগে। আর এই ফিল্টারিংটা একটু দ্রুত করতে হয়, এই জিনিসটা একটু কঠিন বা একটু লাগে। তো এইভাবে আমরা মোটামুটি যে 2টা নিলাম যেরকম, এভাবে আমাদের 10টা কিওয়ার্ড নিতে পারলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে।